ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা নতুন রেসিপি শুরু করব চিকেন দিয়ে, কিন্তু চিকেন ভাপা হবে আজকে, আপনাদেরকে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে আপনাদেরকে নতুন পদ্ধতিতে চিকেন ভাপা করে দেখাবো। রুটি করি বন্ধুরা, 600 গ্রাম চিকেন ম্যারিনেশন করলি, তেজপাতা, গোটা জিরে দিচ্ছি, ডালচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ, রেড চিলি পাউডার 1 চামচ, গুঁড়ো ধনে 1 চামচ, দেবো গুঁড়ো গোলমরিচ 1/2 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ করে, কাটা পেঁয়াজ দিয়ে দেবো, চিরা লঙ্কা দিয়ে দেবো। কড়াইটা উপরে দেখুন, বালিটাকে গরম করছি। বালিটাকে গরম না করলে চিকেনটা ভাপা হবে না, তাই জন্য ভালো করে গরম করে নিতে হবে বালিটাকে। বন্ধুরা, সরষের তেল দিয়ে দিচ্ছি গরম করে। গরম তেলটা কেন, কাঁচা তেল দিলে গন্ধটা উঠবে কাঁচা তেলে, তাই জন্য তেলটাকে গরম করে দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নেবো। বালিটা কিন্তু গরম হয়ে এসছে। আগে একটা ঢাকা দেওয়া কিছু, টিফিনে ভরে কিন্তু এটা বালির ওপরে ভরবো, দেখবেন আপনারা, দেখতে থাকুন। ভাপা কিরকম লাগে খেয়ে দেখতে হবে। চিকেন ভাপা ইলিশ মাছের ভাপা খেয়েছি, কিন্তু চিকেন ভাপা খাইনি, তাই ভিলেজ রান্নাঘরে আজ প্রথম চিকেন ভাপা বানাবো আর খাবো, আপনারা দেখতে থাকবেন। রেখে দিয়েছি বালিতে। ধরো একটু তুমি, বন্ধুরা, আরে বলার কিছু নাই। 40 মিনিট কিন্তু এটা লাগবে। 40 মিনিট লাগবে, ঢাকা দিয়ে থাকবে। 40 মিনিট পরে হয়ে গেছে, এবার দেখি চিকেন ভাপা কত দূর হলো। বন্ধুরা, জল ঢেলে দিয়ে পরিষ্কার করে নিই, বালিটা যাতে ঢেকে না থাকে।
দেখি বন্ধুরা খুললে কেমন হয়েছে চিকেন ভাপা। দেখুন বন্ধুরা, দারুণ সেন্ট আসছে চিকেন ভাপা। ঢালি দারুণ সেন্ট আসছে। একবার সরা। দেখুন বন্ধুরা, বন্ধুরা দেখুন চিকেন ভাপা। এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন, ঠিক আছে। এটা প্রথম আজকে বালিতে ভরে ভাপা করে চিকেন দেখাইলাম। আপনারা ভিডিওটি দেখবে, লাইক শেয়ার সবই করবে। দেখুন এই খেয়ে দেখি টেস্টটা কেমন এসছে। দারুণ সেদ্ধ হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর টেস্টও দারুণ হয়েছে বন্ধুরা। দারুণ। চিকেন ভাপা যে এত সুন্দর হয় খাইনি, প্রথম খেলাম ভিলেজ রান্নাঘরে। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের? লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন।